হ্যালো বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। পুজো চলে এসেছে, তাই এবার আমি তৈরি করলাম হেয়ার বার্ন ক্লিপ। খোপাতে দেওয়ার জন্য এই ফুলটার নাম হচ্ছে মর্নিং গ্লোরি ফ্লাওয়ার। পাতা, কড়ি, কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর আমার ভিডিও যারা নতুন দেখছো তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অন করে দেবে। আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। মর্নিং গ্লোরি ফ্লাওয়ার দিয়ে হেয়ার বান তৈরি করেছি। এই হেয়ার বানটা তৈরি করতে আমার কি কি লেগেছে: 3 কালারের উল, 8 পয়েন্ট কুরুশ কাটা, মার্কার, আঠা, কেচি, স্ট্রেটনার আর সরু তার। তাহলে শুরু করছি। প্রথমে ফুল তৈরি করব। 8 নম্বর কুরুশ কাটা, ম্যাজিক রিং, 1 চেন, 1 ঘরে 1 এসসি করে ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। 3, 4, 5, 6 ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব, সেখানে 1 চেন করে নেব। তারপর মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 এসসি করে 6 এসসি এক রাউন্ড বুনে নেব। এক রাউন্ড হয়ে গেছে, মার্ক তুলে নিচ্ছি। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। পিছন দিকে উল্টাকে নিয়ে আসবো। তারপর আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর দুটো ঘরে 2 এসসি হবে। 2 এসসি হলো, তারপর 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব। 2 টাইম হবে এই নিয়মটা। 1, 2,
টোটাল ঘর হবে 8 এসসি। মার্ক খুলে নেবেন। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 8 এসসি কে 2 রাউন্ড বুনে নেব। 2 রাউন্ড হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 3 চেন হবে। ক্রুশের মাথায় পেঁচিয়ে সাইডের লপে, এটা হচ্ছে আনফিনিশড ডেসি, পুরোপুরি ডেসি বুনবো না, সাইডের লবগুলোতে বুনবো। ফ্রন্ট লব, দুটো লব আছে, ফ্রন্ট লপে বুনবো। ক্রুশের মাথায় রেখে দেব। আবার তার পরের ঘর থেকে তিনটে ঘর হবে একসাথে, বুনে নেব। সেখানে 1 2 3 নিচের লপে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 2 3 সেম ঘরে লাস্ট আনফিনিশড ডেসির ঘরে স্লিপ স্টিচ করে নেব। বিনতে সাইডে এই অংশটা এরকম 4টে আছে। এই নিয়মে আমি সাইডে 4টে করে নেব। বিনতের 4টে পাপড়ি হয়ে গেছে। এবার সাইডের ঘরের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে ফুল কেটে নেব। এবার যে ভেতরের লবটা, ব্যাক লবটা ছেড়ে এসছি, সেই ব্যাক লপে বুনবো। এই পিঙ্ক কালারের উল একটা ঘর তুলে নিয়েছি। উল জয়েন্ট করব। ওয়ান চেন, তারপর 1 ঘরে 1 এসসি করে 8 লপে 8 এসসি বুনে নেব। 2 3 4 5
6 7 8 লাস্ট এসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন। এবার দুটো লপে বুনবো, মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে এই 8 এসসি কে এক রাউন্ড বুনে নেব। এক রাউন্ড বোনা হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি করে নেব। তারপরে 1 ঘরে 2 এসসি হবে। এই নিয়মটা 2 টাইম হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল ঘর হবে 10 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 10 এসসি কে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে সেখানে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 4 এসসি হবে। 2 3 4। তারপরের ঘরে 1 ঘরে 2 এসসি হবে। এই নিয়মটা 2 টাইম হবে। টোটাল ঘর হবে 12। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নিচ্ছি। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন করে নেব। তারপর আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 12 এসসি কে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, পাশের এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন। তারপরে আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। তারপরের ঘরে
ওয়ান ঘরে 2SC হবে। এই নিয়মটা 3 টাইম হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে টোটাল ঘর হলো 15SC। এবার মার্ক খুলে নেব। এবার অন্য কালারের উল জয়েন করব। তার আগে 1 ঘরে আবার মার্ক করে নেব। 1 ঘরে 2SC, 2SC, এই সাদা কালারের উল জয়েন করব। পিঙ্ক কালারের উল সঙ্গে নিয়ে নিয়ে বুনতে বুনতে যাব। তারপর 1 ঘরে 1SC করে 2SC হবে সাদা কালারের উল। এবার পিঙ্ক কালারের উল জয়েন্ট করব। তারপর 1 ঘরে 2SC হবে। আবার সাদা কালারের উল জয়েন্ট করব। 1 ঘরে 1SC করে 2SC হবে। আবার পিঙ্ক কালারের উল জয়েন্ট করব। 1 ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডে 2 কালারের উলই ব্যবহার করব। করে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। আবার মার্ক করে নেব। ওয়ান ঘরে 1SC পিঙ্ক কালারের উল দিয়ে, তারপরে 1 ঘরে 2SC হবে। তারপর সাদা কালারের উল দিয়ে 1 ঘরে 1SC, তার পরের ঘরেও 1SC, 2SC হবে। তারপর পিঙ্ক কালারের উল দিয়ে 1 ঘরে 1SC, তার পরের ঘরে 1 ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। আবার মার্ক করে নেব। এবার পিঙ্ক কালারের উল দিয়ে 1 ঘরে 1SC, তারপরের ঘরেও 1SC, তারপরের ঘরে 1 ঘরে 2SC হবে।
এইভাবে এই রাউন্ডটা করব। আর হোয়াইট কালারের উল দিয়ে 1 ঘরে 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি, পরপর 2 এসছি হবে। পিঙ্ক কালারের উল দিয়ে 1 ঘরে 1 এসছি, তারপরের ঘরে 1 এসছি, তারপরের ঘরে 1 ঘরে 2 এসছি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পিঙ্ক কালারের উল দিয়ে 3 এসসি বুনে নেব। তারপর 1 ঘরে 2 এসসি হবে। ঘর পিঙ্ক কালারের উলটা ঘর বাড়ছে, আর সাদা হোয়াইট কালারের উলটা 2 এসসি করেই হচ্ছে। হোয়াইট কালারের উলটা দিয়ে 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। এইভাবে পুরো রাউন্ডটা করব 2 কালারের উল দিয়ে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক তুলে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 4 এসসি হবে পিঙ্ক কালারের উল দিয়ে। তারপরে 1 ঘরে 2 এসসি হবে। তারপর সাদা কালারের উল জয়েন করব। 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। পিঙ্কের জায়গায় পিঙ্ক হবে, সাদার জায়গায় সাদা হবে। করে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। এবার পিঙ্ক কালার দিয়ে বুনবো। আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশে একটা বুনে নেব। তারপরে 1 ঘরে 2 ডেসি বুনে নেব। টু ডেসি 2 টাইম বুনবো। তারপরের ঘরে 1 ঘরে 2 ডাবল ক্রোশে বুনে নেব। তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশে বুনে নেব একটা। তারপরের ঘরে এসসি করে নেব। ফুল চেঞ্জ করব। 1 ঘরে 1 এসসি করে হোয়াইট কালারের উল দিয়ে 2 এসসি বুনে নেব। আবার উল চেঞ্জ করব, পিঙ্ক কালারের উল নেব। ফুলের মাথাটা
এইভাবে হবে পাপড়ি, ঢেউ খেলানো হবে। এই নিয়মে আমি 5টা পাপড়ি করব। এই উঁচু উঁচু করে নিচ্ছি। একটা হলো, 1 2 3 4, আরো 4টে করে নেব এই নিয়মে। কমপ্লিট হয়ে গেছে এই রাউন্ড। মার্ক খুলে নেব, তারপর সাইডে এসির সাথে স্লিপ স্টিচ করে নেব। ওয়ান চেন করে নেব, উল কেটে নেব। গিট দিয়ে নেব। এক্সট্রা উলটাকে কেটে নেব। ফুল কমপ্লিট। এই সরু তার নেব, বিনতের এখানে দিয়ে মাথাটা একটু পেঁকিয়ে নেব। ফুল পেঁচিয়ে নেব। ফুল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কলি করব ফুলের। এই বিন তো এই ফুলের একই নিয়মেই হবে। একই নিয়মে করে নিয়েছি। এবার একটা ঘর তুলে নেব, সাইডে লব, ভেতরে যে লবটা ব্যাক সাইডের লপে ছেড়ে গেছিলাম, সেই লপে সাদা উল জয়েন করব, 1 চেন করব, 1 ঘরে 1 এসসি করে 8 এসসি বুনে নেব ব্যাক লপে। বুনে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব, সেখানে 1 চেন করে নেব। আগের রাউন্ডে আমি 1 লপে বুনেছিলাম, এই রাউন্ডে আমি 2টো লপেই বুনবো। মার্ক করে নেব, 1 ঘরে
1 SC করে 8 SC কে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট SCর সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন করে নেব। এবার আবার মার্ক করে নেব। আর 1 ঘরে 1 SC করে 3 SC হবে। টু 3, তারপরে 1 ঘরে 2 SC হবে। আবার 1 ঘরে 1 SC করে 3 SC হবে। ওয়ান হয়েছে, 2, 3, 1 ঘরে 1, 2, 1 ঘরে 2 SC হবে। মার্ক খুলে নেব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 1 2 3 4 5 6 7 8 9 10। 10, 1 চেন করে নেব। এবার আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 SC করে এই 10 SC কে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট SCর সাথে স্লিপ স্টিচ করে নেব। এবার পিঙ্ক কালারের উল জয়েন্ট করব। একটা ঘর তুলে নিয়েছি। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 4 SC হবে।
2 3 4 1 ঘরে তারপর 2 এসসি হবে। এই নিয়মটা 2 টাইম হবে। টোটাল ঘর হবে এই রাউন্ডে 12। করি এইরকম বাই কালার হবে, নিচে সাদা উপরে পিঙ্ক। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 12 এসসি কে 1 রাউন্ড বুনে নেব। এই 1 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নিয়ে আবার মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। এরপর ঘর কমাবো। ফ্রন্ট লক প্রথম ঘর থেকে একটা লক তুলে নিয়েছি, দ্বিতীয় ঘর থেকে একটা লক, দুটো লককে একসাথে নিয়ে বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। আবার সেই আগের মতো ঘর কমাবো। 1 ঘর থেকে 1 লক তুলে নিয়ে তারপর ঘর থেকে 1 লক তুলে নিয়ে একসাথে বুনে নেব। তারপর 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 1 এসসি, পরপর 2 এসসি হবে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এই রাউন্ডে টোটাল ঘর হলো 10 এসসি। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 10 এসসি কে 1 রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, তারপরে ঘর কমাবো। দুটো ঘর থেকে দুটো লক তুলে নিয়ে একসাথে এসসি বুনে নেব, আবার 1 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডে টোটাল 7 এসসি থাকবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 7 এসসি কে 1 রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নেব।
এবার এই যে সরু তার, এই তার ভেতরে মাথাটা বেঁকিয়ে দেব। নিচের দিকে টেনে নেব। আবার মার্ক করে নেব। 1 SC বুনে নেব। প্রথম ঘর থেকে একটা লব, দ্বিতীয় ঘর থেকে আর একটা লব তুলে নিয়ে একসাথে বুনে নেব। 1 ঘর কমানো হচ্ছে, 1 তারপরের ঘর থেকেও 3 টাইম করবো ইনে। 2 টাইম হলো। তারপরের দুটো ঘর থেকে লব তুলে নিয়ে একসাথে বুনে নেব। মার্ক তুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে কি হচ্ছে এটা? স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নিয়ে উল কেটে নেব। বাড়তি উলটাকে এভাবে ভেতরে নিয়ে নেব। ফুলের কড়ি কমপ্লিট। ফুলের কড়ি হয়ে গেছে। সবুজ উল ডাটে পেঁচিয়ে নেব।
এবার পাতা করব, পাতা তৈরি করব। একটা ঘর তুলে নিলাম, 1 2 3 4 5 6 7 8, এভাবে আমি 18 চেন করে নেব। 18 চেন হয়ে গেছে। এই সরু তার যুক্ত করব। পুরুষের ঘরেই সেখানে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 8 এসসি বুনে নেব তার সমেত। 8 এসসি হয়ে গেছে। এবার পুরুষের মাথায় পেঁচিয়ে তারপরের ঘরে 2 হাফ ডাবল ক্রোশ বুনে নেব পরপর। তারপরের ঘরে 3 ডেসি বুনে নেব। 1 ঘরে 1 ডেসি করে, 2 3। 1 ঘরে 1 হাফ ডাবল ক্রোশ করে 2 হাফ ডাবল ক্রোশ বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে 2 এসসি করে নেব। তারকে ভাঁজ করে নেব। তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 3 চেন করে নেব। সেই ঘরেই স্লিপ স্টিচ করে নেব, সেম ঘরে। স্লিপ স্টিচ করে নিয়েছি সেম ঘরে। এবার সাইডে 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশে হবে। এই সাইডে যেই নিয়মে করছি সেই একই নিয়মেই এই সাইডেও করে নেব। 2 হাফ ডাবল ক্রোশে
হবে 1 ঘরে 1 ডেসি করে 3 ডেসি বুনে নেব, 2 3, তারপর 1 ঘরে 1 হাফ ডাবল ক্রোশে করে 2 হাফ ডাবল ক্রোশে বুনে নেব, 1 ঘরে 1 এসসি করে 2 এসসি, তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এবার ডিজাইন ঘুরিয়ে নেব। ওয়ান ঘরে 1 এসসি করে 6 এসসি বুনে নেব। 6 এসসি হয়ে গেছে। ক্রুশের মাথায় পেঁচিয়ে একটা হাফ ডাবল ক্রুশে বুনে নিলাম, তারপর ক্রুশের মাথায় পেঁচিয়ে আনফিনিশড ডেসি বুনবো। পুরো ডেসি বুনবো না, দুটি ঘর বুনে নেব। ক্রুশের মাথায় 3টি ঘর হবে, একসাথে বুনে নেব। লাস্টে 2টি ঘর বুনবো না, সেখানে 1 2 চেন করে নিয়ে ডিজাইন ঘুরিয়ে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে হাফ আনফিনিশড ডেসি বুনবো। 3টি ঘর হয়েছে, একসাথে বুনে নেব। তারপর ক্রুশের মাথায় পেঁচিয়ে 4 ডেসি বুনে নেব। বুনে নিচ্ছি। 4 ডেসি হয়ে গেছে। ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 এইচডি সি করে নেব। তারপর নিচে 1 এসসি করে 2 এসসি বুনে নেব। তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। তারপর ডিজাইন ঘুরিয়ে নেব। ডিজাইন ঘুরিয়ে নিয়ে 1 এসসি করে 6 এসসি বুনে নেব। 2 3 4 5 6 ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 হাফ ডাবল ক্রোশে বুনে নেব। আনফিনিশড ডেসি বুনে নেব। 2 1
তিনটি ঘর একসাথে বুনে নেব। 1 চেন ডিজাইন ঘুরিয়ে নেব। তারপর 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, 3 এসসি কে একসাথে বুনে নেব। কুরুশের মাথায় রেখে দেব। তারপর কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 ডেসি করে 4 ডেসি বুনে নেব। 1 2 3 4। কুরুশের মাথায় পেঁচিয়ে 2 হাফ ডাবল ক্রোশে বুনে নেব। ওয়ান এসসি করে নেব। তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন করে উল কেটে নেব। পাতার এক সাইড হলো, এবার দ্বিতীয় সাইড করব। এবার পাতার বিপরীত সাইড, পাতার সামনের থেকে 1 2 দুটো ঘর বাদ দিয়ে উল জয়েন্ট করব। ঠিক এই ঘরের সোজাসুজি একটা ঘর তুলে নেব। 1 2 চেন করে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে আনফিনিশড ডেসি বুনে নেব। তিনটে ঘর হলে একসাথে বুনে নেব। এবার 1 ঘরে 1 ডেসি করে 4 ডেসি বুনে নেব। 2 3 4। তারপর 1 ঘরে 2 হাফ ডাবল ক্রোশে হবে। 1 ঘরে 1 এসসি করে পরপর 2 এসসি হবে। তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এবার ডিজাইন ঘুরিয়ে নেব। 1 ঘরে 1 এসসি করে 6 এসসি 2 3 4 5 6 এসসি।
ওয়ান ঘরে 1/2 ডাবল ক্রোশে বুনে নেব একটা, তারপরে ঘরে 1/2 আনফিনিশড ডেসি বুনে নেব, দুটো, তিনটে ঘর হলো একসাথে বুনে নেব। ডিজাইন 1 চেন ডিজাইন ঘুরিয়ে নেব। ডিজাইন ঘুরিয়ে নিয়েছি। 1 ঘরে 1/2 এসছি করে তিনটি ঘর হবে একসাথে বুনে নেব। তারপর 1 ঘরে 1 ডেসি করে 4 ডেসি বুনে নেব। 2 3 4 3 এইচডিসি বুনে নেব, হাফ ডাবল ক্রোশে বুনে নেব। 1 2 3 2 এসসি বুনে নেব। 1 2 লাস্ট ঘরের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সাইডে ঘরের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে এবার তারের ভেতরে লক করে দেব। বাড়তি উলটাকে তারের সঙ্গে পেঁচিয়ে নেব। এই একই নিয়মে আমি আরেকটা পাতা করে নেব। এই যে আরেকটা পাতা তৈরি হয়ে গেছে। এবার এই যে সুরের মতো এটা তৈরি করব, তার জন্য এই সরু তারের মধ্যে সবুজ উল পেঁচিয়ে নেব। এই যে পুরোটা পেঁচানো হয়ে গেছে তারের মধ্যে। তারপর এই ধরনের একটা পেন নিয়ে এভাবে কলমের মধ্যে পেঁচিয়ে যাব। খুলে নেব। এই হয়ে গেল। এবার একটার সাথে একটা জয়েন করে নেব। প্রথমে ফুল নেব, তারপরে এই তারটা নেব, তারপরে মাথার দিকে কড়ি নেব, এই সাইডে একটা পাতা দেব, নিচের দিকে একটা পাতা, এইভাবে উল পেঁচিয়ে নেব। যে দুটো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এই ধরনের ক্লিপ, কাঁকড়া ক্লিপ বাজার থেকে কিনে এনেছি। এই সাইডে
এটা এই সাইডে, এই সাইডে এইভাবে আঠা দিয়ে সেট করে নেব দু সাইডে। তার আগে স্ট্রেটনার দিয়ে ফুলগুলোকে সমান করে নেব। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।